বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে সর্দি কাশির একটি দুর্দান্ত রেমেডি শেয়ার করতে চলেছি। এটা তোমরা ছোটোর থেকে বড়োর থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারো। আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, কোনো সময় গরম বা কোনো সময় যদি খুব 2-3 দিন যদি টানা বৃষ্টি হচ্ছে, তাহলে ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, তখন সর্দি কাশি হয়ে যাচ্ছে সবারই একটু করে। তখন তোমরা এই জিনিসটা বাড়িতে একটু তৈরি করে খাবে, দেখবে তোমরা প্রচুর উপকার পাবে। তাহলে চলো রেমেডিটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার আরেকটি রেমেডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তা দেখো, প্রথমে আমি একটা প্যান নিয়েছি। প্যানে আমি 1 কাপের মতন জল নিলাম। জলটা অবশ্যই খাবার জল নেবে, যে জল তোমরা খাও সেই জলই তোমরা নেবে। দিয়ে 1 কাপ নিয়েছি। তারপরে একটা পান পাতা নিয়েছি। পান পাতাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। কাশি ও সর্দি দূর করতে পান পাতা খুবই উপকারী। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি কফ ও বুকে জমা শ্লেষ্মা কমাতে, গলা ব্যথা দূর করতে খুব সাহায্য করে। তারপর এখানে আমি দিয়েছি একদমই কম হলুদ, মানে হাফ চামচের থেকেও একটু কম দিয়েছি আমি হলুদ। কাশি ও গলা খুসখুস সমস্যা দূর করতে হলুদ দারুণ ন্যাচুরাল ওষুধ হিসেবে কাজ করে। তার সাথে সাথে কফ দূর করতে বা গলার ইনফেকশন কমাতে সাহায্য করে। এরপর আমি এখানে দিলাম বিট নুন। তোমাদের কাছে যদি বিট নুন না থাকে তাহলে তোমরা সাদা নুনও দিতে পারো। কাশি, গলা ব্যথা এবং কফ দূর করতে বিট নুন অত্যন্ত কার্যকারী। এটি শ্বাসনালীর পথ পরিষ্কার করতে, গলা পরিষ্কার করতে খুব সাহায্য করে। শুকনো কাশি বা হাঁপানি বা শ্বাসকষ্ট, এই বিট নুন একটি দুর্দান্ত ওষুধ। এরপর আমি এটাতে অ্যাড করেছি একটুখানি আদাটা আমি ঘষে নিয়েছি, আদাও দিয়ে দিলাম এটাতে। কাশি ও সর্দির জন্য আদা খুবই উপকারী। আদার অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্ল্যামেটরি গলার খুসখুসে ভাব কমাতে, ফুসফুস থেকে কফ বার করতে খুব সাহায্য করে। এরপর দেখো, আমি এগুলো কিন্তু খুব সুন্দর করে লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। আর আমার দেখো 1 কাপ জল ছিল, 1 কাপের মধ্যে মানে 4 ভাগের দেখো 3 ভাগ রয়েছে আর 1 ভাগ মরে গেছে। সেই রকমই কিন্তু জলটা ফোটাতে হবে, অনেকক্ষণই লো ফ্লেমে একটুখানি ভালো করে ফুটিয়ে দেবে। ফোটানোর পর এটা কাপটাতে ছেঁকে নেবে। তোমরা যেসে খাবে, কাপ বলো বা গ্লাসে বলো, তোমরা ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর ওটাতে আমি দিয়েছি গুড়, হাফ চামচের মতন আমি এখানে গুড় অ্যাড করেছি। গুড় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে। শুষ্ক কাশি বলো বা সর্দিজনিত কাশি বলো, সেই ক্ষেত্রে কিন্তু গুড় খুব ভালো জিনিস। তা দেখো, আমি সব জিনিসগুলো একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু এটা খুব গরম, তো খুব গরমটা তো খাওয়া যাবে না, একটু ঠান্ডা হওয়ার পর খেতে হবে। মানে আবার খুব ঠান্ডাও খাওয়া যাবে না, যেন একটুখানি গরম গরম থাকে। তো চেষ্টা করবে একটু গরম গরমই খাবার, সেইভাবেই খাবে। আর এটা ছোটোর থেকে বড়োর থেকে বয়স্ক সবাই খেতে পারে। যদি কারো বুকে কফ জমা থাকে বা খুব সর্দি কাশি হয়, তাহলে এটা কিন্তু খুব ভালো একটা ওষুধ। তোমরা আরামে বাড়িতে তৈরি করে নিতে পারবে, কিছু সাইড ইফেক্ট নেই, নো সাইড ইফেক্ট। আর একদিনে তোমরা অবশ্যই 2 থেকে 3 বার খাবে। তাহলে বন্ধুরা, রেমেডিটি ভালো লাগলে লাইক করে দিও।